আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডিমলায়। নীলফামারীর ডিমলায় যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর যে সেচ প্রকল্প রয়েছে, এই সেচ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর রংপুর অঞ্চলে রংপুর, দিনাজপুর, নীলফামারী যে জেলাগুলো রয়েছে পানি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মানুষ আবাদ করে। এই সেচ প্রকল্পের নিচ দিয়ে যে ছোট ছোট নদীগুলো প্রবাহিত হয়েছে, এই ছোট ছোট নদীগুলোর মধ্যে একটি হচ্ছে হোটরদোগলা নদী। এই নদী কিন্তু কুচুরিপানা এসে আটকেছে। এটি আমি যে জায়গাটি রয়েছি, এই জায়গাটি রয়েছে ডিমলার নাউতরা। এই নাউতরা গ্রামে কিন্তু পানি আটকার কারণে আশেপাশে যে 3 থেকে 4টি ইউনিয়ন আছে, এই 3 থেকে 4টি ইউনিয়নে কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না। গতকালকে ভারী বর্ষণের কারণে কিন্তু এই এলাকায় কিন্তু বন্যা দেখা যাচ্ছে। আমরা গ্রামগুলো ঘুরেছি, বেশ কয়েকটি গ্রামে কিন্তু পানি উঠেছে। মানুষ যে আবাদ করে সে ফসলি জমি কিন্তু তলিয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু মানুষ যে মাছ চাষ করে সেই মাছগুলো কিন্তু পানিতে ভেসে চলে যাচ্ছে। এখানে কিন্তু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু যারা স্থানীয়রা আছে তারা কিন্তু তাদের জমি রক্ষাতে, তাদের ফসল রক্ষাতে তারা কিন্তু নিজেরাই নেমে পড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এরা কিন্তু নিজেরাই নেমেছে, কৃষক তাদের আবাদি জমি রক্ষাতে। কিন্তু এই পানি যদি নিষ্কাশন না হয়, কিন্তু এই দুর্যোগ সময়ের মধ্যে কিন্তু এই এলাকায় একটা ভয়াবহ বন্যা দেখা যাবে। এমনকি যে তিস্তা সেচ প্রকল্পের যে ক্যালেন্ডার রয়েছে, এর বাদ যদি কোনো ক্রমে যদি ভেঙে যায়, তাহলে এই এলাকায় বিগত দিনের থেকে ভয়াবহ একটি বন্যার আশঙ্কা কিন্তু রয়ে গেছে।